প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার অনুষ্ঠানটি দেখছেন, আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। কৃষকের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান কৃষকের গল্প। প্রিয় দর্শক, আমরা এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী সেই চরগড়াগড়ি কাঁচা বাজারে। কত করলে বা 50 টাকা দেবো না, যাও। হ্যাঁ 50 দিয়ে আসো, 50 টাকা দেবো না, দিয়ে আসো 50 টাকা। আমরা আজকে আপনাদের জানাবো এই বাজারে পেঁয়াজের ফুলের কেমন দাম যাচ্ছে, পেঁয়াজের ফুলের কেমন চাহিদা, বিস্তারিত বিষয়। আপনারা অবশ্যই জানেন আগাম জাতের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে, সেই সাথে শুরু হয়েছে পেঁয়াজের ফুল বাজারে আসতে। প্রথম দিকে পেঁয়াজের ফুলের দাম বেশি থাকলেও বর্তমান চাহিদা কমের কারণে পেঁয়াজের ফুলের দাম বর্তমান খুব কম যাচ্ছে। সেই সাথে কৃষকেরা এক ধরনের সমস্যার মধ্যে আছে পেঁয়াজ নিয়ে, কারণ যে পেঁয়াজগুলো কিনছে তারা 4000 টাকা 4500 টাকা মনের যে পেঁয়াজের বীজ, সেই পেঁয়াজকে আজকে বিক্রি করতে হচ্ছে 1000 থেকে। এবং জমিতে হচ্ছে না পেঁয়াজের ফুল। তাই আমি আজকে কৃষক এবং এই ব্যাপারীদের সঙ্গে কথা বলবো, দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। এই কালিটা আপনার? কত বিঘা জমিতে পেঁয়াজ করছেন? 1 বিঘা ভরে। 1 বিঘা জমিতে পেঁয়াজ করছেন। পেঁয়াজের ফুল কি বেশি উঠছে না কম উঠছে? এই গোটাই আগে প্রথম আজকে শুরু করলেন, একে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে? না, আমরা তো শুনতে পারি পেঁয়াজের ফুল খুব কম বাজারে, মানে জমিতে সত্য ফুল নাই না। তো পেঁয়াজের ফুল বিক্রি করে প্রতি বছর, পেঁয়াজের ফুল বিক্রি করে প্রতি বছর কৃষকেরা কিছু অর্থ তারা অতিরিক্ত পেয়ে থাকেন, কিন্তু এবারে কৃষকের সে ভাগ্য হচ্ছে না যে পেঁয়াজের ফুল বিক্রি করে তারা কিছু অর্থ তারা ঘরে উঠাবেন। আমার লোক যায় আর তোমার দাম করা লাগে না, কার কে দাম না করলে মাল দেয়া 50 টাকা তো যা দিটা দিছিলিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন ভাই, আপনি তো ব্যাপারী তাই না? এই মালটা আপনি আড়তদার? ও, তার মানে আপনারা এই ফুলগুলো কিনে দিচ্ছেন ব্যাপারীদেরকে? গৃহস্থ থেকে আপনি কিনে দিচ্ছেন, ব্যাপারীকে কিনে দিচ্ছেন, আপনারা আড়তদার। তার মানে আপনি এখানে কমিশনের মাধ্যমে আপনাদের ব্যবসা হয় তাই তো? তো ভাই, কালিগুলো এই ফুলগুলো কি দামে কিনছেন এখন? 60 টাকা 65 টাকা 50 টাকা। তো এবারে বাজারে ফুলের চাহিদা কেমন? কত ভালো না, বাজারে ফুল কেমন হচ্ছে? ফুলও নাই, চাহিদাও নাই, তো দামটা তো ভালোই, 50 টাকা 55 60 টাকা দাম তো ভালোই। প্রথম দিকে 130 টাকা কেজি ছিল, দাম কমে যাচ্ছে। তার মানে একদিকে কৃষক পড়েছে লসের মুখে পেঁয়াজ লাগিয়ে, অন্যদিকে আবার অন্য সমস্যার মধ্যে পড়ছেন এই পেঁয়াজের ফুল নিয়ে। কারণ পেঁয়াজের ফুল বিক্রি করে প্রতি বছর কৃষক কিছু টাকা অতিরিক্ত আয় করেন, সে ভাগ্যটা হচ্ছে না। এই মালগুলো আপনাদের? তো এটা বর্তমান সময় পেঁয়াজের ফুল কত করে কিনছেন আপনারা? 50 টাকা কেজি কিনছেন। আর আপনারা বিক্রি করছেন কত টাকা? 50 টাকা বিক্রি করছেন। এদিকে আপনারা সন্তুষ্ট? প্রিয় দর্শক, কৃষক সন্তুষ্ট, অল্পতেই তারা তুষ্ট, অল্প কিছু সংখ্যক পেঁয়াজের ফুল বিক্রি করে। হ্যাঁ, যদি এমনটা হতো জমিতে তারা 7 দিন কি 10 দিন পরে 2 মণ 1 মণ 1.5 মণ করে পেঁয়াজের ফুল উঠাতে পারতো, কিছু টাকা তারা পেঁয়াজের সঙ্গে অ্যাড করলে হয়তো তারা এবার পেঁয়াজ চাষির এবার লসের মুখ দেখতে হতো না, লসের ভাগী হতো না। প্রিয় দর্শক, কৃষক এবং এই ফুলের যারা ব্যাপারী তারা প্রতিনিয়ত
এই প্রতিদিনের এই চরগাগুড়ি কাঁচা বাজারে আসেন, প্রতিদিন সকাল ভোর 6টা থেকে দুপুর পর্যন্ত বিক্রয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সবজি। তার মধ্যে একটা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে এই পেঁয়াজের ফুল, পুষ্টিগুণে ভরপুর এবং এক জাতীয় সবজি হওয়ার কারণে পেঁয়াজের ফুলের কদর প্রতিনিয়ত চলছে দেশের সব জায়গাতে। এবার আমাকে দাও। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো একজন ব্যাপারীর সঙ্গে, যিনি এই চরগাগুড়ি কাঁচা বাজারে প্রতিদিন সবজি কেনেন এবং দেশের বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শহরে তারা এই সবজি এখান থেকে টাকি করে পাঠিয়ে দেন। তো আমি তাদের থেকে জানবো এই পেঁয়াজের ফুলের সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছে। এই পেঁয়াজের ফুলগুলো দেখছি আপনাদের? জি, এগুলি আমরা সঙ্গে বেগুন সহ কপি সব ধরনের, হ্যাঁ, এখানে যা আছে, এই ঘরে যা আছে, এই পাশে যা আছে, সবই আমাদের। সম্পূর্ণ সবজি আপনাদের? জি জি, আমরা নিজে। বর্তমান সবজির দাম কেমন যাচ্ছে? এখন যা আছে মোটামুটি একেবারে খারাপের চাইতে এই কমের মধ্যে একটু তারা বেশি আছে। পেঁয়াজের কালিটাই, সংখ্যা কম। পেঁয়াজের সংখ্যা বেশি, কিন্তু পেঁয়াজের কালির সংখ্যা, এই ফুলের সংখ্যা খুবই কম। ব্যাপারী হিসেবে আপনি কি বলবেন এই সবজির দাম এখন কম যাচ্ছে? তো এটা এই কম দামের কারণে কৃষকেরও লস, আমাদেরও ব্যবসা হইতেছে না, আমাদেরও লস, প্রত্যেক দিনই লস হইতেছে, প্রত্যেক দিনই লস হইতেছে। প্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে অবশ্যই বুঝতে পারছেন আমাদের দেশে বর্তমান সময়ে কৃষকের খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে। আজ থেকে 1 থেকে 1.5 মাস পূর্বে সবজির অনেক ভালো দাম থাকাতে কৃষকের এই কৃষিকাজের প্রতি অনেক চাহিদা বেড়েছিল, তারা অনেকটা উদ্বুদ্ধ হয়েছিল। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাজারগুলোতে কৃষকের সবজির দাম খুব কম হওয়াতে তারা আবার উৎসাহ হারিয়ে ফেলেছে। কৃষক তারা এই কৃষিকাজের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, সরকারের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত সকলকে অনুরোধ করব, এই কৃষকের সবজি এবং কৃষকের কৃষিকাজকে যদি একটু একটু দামের মধ্যে রাখা যায়, তাদের কৃষিপণ্যকে যদি একটু দামের মধ্যে রাখা যায়, তারা হয়তো পরবর্তীতে কৃষিকাজের প্রতি আরও উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে, তারা কৃষিকাজটা করতে চাবে। প্রিয় দর্শক, তা আমি সরকারকে অনুরোধ করব, আমাদের এই কৃষি প্রধান দেশে কৃষকের যেন লস না হয়, কৃষক যেন ক্ষতির মুখে না পড়ে, কৃষক যেন ক্ষতির সম্মুখীন না হয়, কৃষক যেন তাদের জমির তাদের পরিশ্রমের ফসল যেন একটু ভালো দামে বিক্রি করে কিছু অর্থ ঘরে নিতে পারে। হয়তো তারা পরবর্তীতে আবার কৃষি চাষে উদ্বুদ্ধ হবে এবং কৃষিকাজ করতে তারা আর উৎসাহ পাবে। আমি কৃষকের গল্প চ্যানেলের পক্ষ থেকে পাবনার ঈশ্বরদীর চরগাগুড়ি কাঁচা বাজার থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।